বিএনপির আয়োজিত অনুষ্ঠানে মঞ্চ মাতালেন নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী গায়ক। শুধু আওয়ামী লীগপন্থী বললে ভুল হবে, তিনি হাসিনার আমলে মন্ত্রী জুনায়েদ আহমদ পলকের ভগ্নিপতি এবং নৌকা মার্কায় ভোট চাওয়া শিল্পী। শুনতে অদ্ভুত শোনালেও এমন ঘটনা ঘটেছে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে। রবিবারের এই অনুষ্ঠানে মঞ্চে গান গেয়েছেন কারাগারে থাকা সাবেক প্রতিমন্ত্রী পলকের ভগ্নিপতি গৌরব হোসেন তুষার। বিএনপির অনুষ্ঠানে গান গাওয়ার জন্য ডাক পড়েছে গৌরবের। একবার নয়, এক সপ্তাহের ব্যবধানে দুবার বিএনপির মঞ্চে গান গেয়েছেন তিনি, যা নিয়ে চলছে সমালোচনা। গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে গত ৫ আগস্ট জেলা ও মহানগর বিএনপির আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে গান পরিবেশন করেন গৌরব। সর্বশেষ গতকাল রবিবার রাজশাহী মহানগর বিএনপি সম্মেলনের মঞ্চেও গান পরিবেশন করতে দেখা যায় গৌরবকে। গৌরবের বাড়ি রাজশাহী শহরে, শ্বশুরবাড়ি নাটোরের সিংড়ায়। জানা যায়, গৌরবের স্ত্রী সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ফুফাতো বোন। পলক প্রতিমন্ত্রী থাকাকালে গৌরবকে চাকরিও দিয়েছিলেন। পলকের সঙ্গে তার অসংখ্য ছবি আছে। ২০১৮ সালের ১৫ ডিসেম্বর গৌরব একটি ছবি পোস্ট করেন, সেখানে তার নিজের ছবির সঙ্গে লেখা আছে নৌকা মার্কায় ভোট দিন। ছবিতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোগ্রামও আছে। ২০১৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনাও পলকের একটি ছবি পোস্ট করেছেন। এই ছবির ক্যাপশনে তিনি পলককে নিয়ে লেখা একটি কবিতাও দিয়েছেন। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে পলকের পাশে ছবি তুলে পোস্ট করেছেন গৌরব। সাবেক প্রতিমন্ত্রী পলকও বিভিন্ন সময় গৌরবের মিউজিক ভিডিও শেয়ার করে তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তার স্ক্রিনশটও নিজের টাইমলাইনে শেয়ার করেছেন গৌরব। গণঅভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামকে প্রগতিশীল পুলিশ কর্মকর্তা হিসেবে উল্লেখ করে তার জন্মদিনেও শুভেচ্ছা জানিয়েছেন গৌরব। বিএনপি সম্মেলনে আওয়ামী লীগ ঘনিষ্ঠ এই শিল্পীর গান পরিবেশন নিয়ে অনেক নেতাকর্মীর মাঝে কানাঘুষা শুরু হয়। নেতাকর্মীদের অনেকেই তাকে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। এই নিয়ে বিএনপির তৃণমূল অনেক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেছেন। তবে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেননি, প্রতিক্রিয়াও জানাননি। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।